অ্যাসল্টেড ফর সিকিং হেল্প। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে এ ফার্মার অ্যাসল্টেড ফর সিকিং হেল্প। অ্যাসল্ট অর্থ হচ্ছে টু মেক এ ফিজিক্যাল অ্যাটাক অন সামবডি, সেটাই হচ্ছে অ্যাসল্ট। লাঞ্ছিত করা, মারধর করা, সেটাই হচ্ছে অ্যাসল্ট। তাহলে এ ফার্মার অ্যাসল্টেড, এখানে ফার্মার কাউকে অ্যাসল্ট করেনি, ফার্মারকেই অ্যাসল্ট করা হয়েছিল। কারণ এখানে প্যাসিভ ফর্ম, কিন্তু যেহেতু শিরোনাম সে কারণে এখানে পাস্ট ইনফিনিটেন্সের প্যাসিভে ওয়াজটাকে সাইলেন্ট রাখা হয়েছে। এ ফার্মার ওয়াজ অ্যাসল্টেড মানে একজন কৃষককে লাঞ্ছিত করা হয়েছিল বা একজন কৃষককে মারধর করা হয়েছিল। তো এখানে যেহেতু ওয়াজ নেই সেজন্য আমরা বাংলা করব এ ফার্মার অ্যাসল্টেড, একজন কৃষক লাঞ্ছিত, ফর সিকিং হেল্প। সিক হেল্প অর্থ হচ্ছে সহায়তা চাওয়া, সিক মানে চাওয়া, এখানে সহায়তা মানে রিলিফ হেল্প আর কি, ত্রাণ সহায়তা। আর ফর জন্য, তাহলে ফর সিকিং হেল্প ত্রাণ সহায়তা বা সহায়তা বা সাহায্য চাওয়ার জন্য বা সাহায্য চাওয়াই একজন কৃষক লাঞ্ছিত, এটাই হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম। উই হোপ সাচ ইনসিডেন্ট উইল নট বি রিপিটেড। দেখুন, উই হোপ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য উই হোপ আমরা আশা করি, সাচ ইনসিডেন্ট এমন ঘটনা, সাচ অর্থ হচ্ছে এমন আর ইনসিডেন্ট অর্থ হচ্ছে ঘটনা। তাহলে আমরা আশা করি সাচ ইনসিডেন্ট এমন ঘটনা উইল নট বি রিপিটেড, এটাও ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ, উইল বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা আশা করি এমন ঘটনা আর রিপিট করা হবে না, মানে এমন ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না, সেটাই আমরা আশা করি। নেক্সট, we are shocked at the incident that took place in Nator's Lalpur Upazila recently, where a Union Parishad chairman assaulted a farmer for calling the national hotline number for getting relief. বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে উই আর শকড। শকড অর্থ হচ্ছে এখানে হতবাক, মানে বি শকড অ্যাট, কোনো কিছুতে হতবাক হওয়া, সেটাই হচ্ছে বি শকড অ্যাট। তো উই আর শকড আমরা হই হতবাক বা আমরা হতবাক, অ্যাট দ্য ইনসিডেন্ট ঘটনায়। কোন ঘটনায় আমরা হতবাক? দ্যাট টুক প্লেস। টেক প্লেস অর্থ হচ্ছে ঘটা বা সংগঠিত হওয়া, আর দ্যাট টুক প্লেস যা ঘটে গেল বা যা সংগঠিত হলো, ইন নাটোরস লালপুর উপজেলা রিসেন্টলি, যা সম্প্রতি নাটোরের লালপুর উপজেলায় ঘটে গেল, সেই ঘটনাতে আমরা হতবাক। ওয়ের যেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, যেখানে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাসল্টেড মারধর করলেন, অ্যাসল্ট অর্থ হচ্ছে মারধর করা বা লাঞ্ছিত করা, যেখানে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারধর করলেন বা লাঞ্ছিত করলেন এ ফার্মার, একজন কৃষককে লাঞ্ছিত করলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। কিসের জন্য লাঞ্ছিত করলেন? ফর কলিং দ্য ন্যাশনাল হটলাইন নাম্বার ফর গেটিং রিলিফ, অর্থাৎ ত্রাণ পাওয়ার জন্য জাতীয় হটলাইন নাম্বারে কল করার জন্য, যেখানে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন কৃষককে লাঞ্ছিত করলেন। আর এই ঘটনাটি যে নাটোরের লালপুরে সম্প্রতি ঘটে গেল, এই ঘটনাতেই আমরা হতবাক। আশা করি বুঝতে পেরেছেন। Reportedly, the farmer of Angaripara village was going through a hard time, as he couldn't earn a living during the countrywide shutdown and called 333 hoping for some help. এটা একটা বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তো খুব সহজভাবে ভেঙে অনুবাদ করলে হবে রিপোর্টেডলি। রিপোর্টেডলি অর্থ হচ্ছে প্রতিবেদন অনুযায়ী অথবা জানা যায় যে, দ্য ফার্মার অব আঙ্গারিপাড়া ভিলেজ, তো এই আঙ্গারিপাড়া গ্রামের কৃষক, এই কৃষক ওয়াজ গোয়িং থ্রু এ হার্ড টাইম, দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া, সেটা হচ্ছে গো থ্রু এ হার্ড টাইম, দুঃসময়ের অভিজ্ঞতা লাভ করা বা খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া। তো আঙ্গারিপাড়া গ্রামের এই কৃষক ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। অ্যাজ, অ্যাজ এখানে কারণ
অর্থে ব্যবহার করা হয়েছে অ্যাজ, কারণ হি কুডেন্ট আর্ন এ লিভিং অর্থ হচ্ছে জীবিকা উপার্জন করা, আর অ্যাজ কারণ হি কুডেন্ট তিনি পারছিলেন না, আর্ন এ লিভিং তিনি একটি জীবিকা উপার্জন করতে পারছিলেন না, তিনি জীবিকা উপার্জন করতে পারছিলেন না ডিউরিং দ্য কান্ট্রি ওয়াইড শাটডাউন, এই দেশব্যাপী শাটডাউন চলাকালীন সময়ে তিনি জীবিকা উপার্জন করতে পারছিলেন না। অ্যান্ড এবং কল্ড 333 এবং 333 এই নাম্বারে তিনি কল করেছিলেন হোপিং ফর সাম হেল্প। হোপিং ফর এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে, হোপিং ফর কোনো কিছুর আশা করে, ফর সাম হেল্প কিছু সাহায্যের আশা করে বা কিছু সাহায্যের আশায় তিনি এই 333 নাম্বারে কল করেছিলেন। তো ভিউয়ার্স এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে জানা যায় যে বা প্রতিবেদন অনুযায়ী আঙ্গারিপাড়া গ্রামের এই কৃষক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, কারণ তিনি দেশব্যাপী শাটডাউন চলাকালীন সময় জীবিকা উপার্জন করতে পারছিলেন এবং তাই তিনি কিছু সাহায্যের আশায় এই 333 নাম্বারে কল করেছিলেন। নেক্সট, দিস অ্যাপারেন্টলি অ্যাঙ্গার্ড দ্য ইউপি চেয়ারম্যান হু কল্ড হিম টু দ্য ইউনিয়ন পরিষদ অফিস, took him to a room and beat him up। বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। দিস অ্যাপারেন্টলি, দিস মানে এখানে দিস এই ঘটনাটি আর কি, দিস এটা অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে, অ্যাঙ্গার্ড, অ্যাঙ্গার এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে রাগান্বিত করা। তো দিস অ্যাপারেন্টলি অ্যাঙ্গার্ড এটা আপাত দৃষ্টিতে রাগান্বিত করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, রাগান্বিত করেছিল দ্য ইউপি চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানকে রাগান্বিত করেছিল। হু কল্ড হিম টু দ্য ইউনিয়ন পরিষদ অফিস, যে তাকে ইউনিয়ন পরিষদের অফিসে ডেকে এনেছিল। টুক হিম তাকে নিয়ে গিয়েছিল, টু এ রুম একটা রুমে নিয়ে গিয়েছিল, অ্যান্ড এবং বিট হিম আপ এবং তাকে প্রহার করেছিল। বিট সামবডি আপ মানে কাউকে প্রহার করা, এবং তাকে প্রহার করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স সবই। তাহলে এটা বোঝাচ্ছে যে এই ঘটনাটি আপাত দৃষ্টিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে রাগান্বিত করে দিয়েছিল, যে তাকে ইউনিয়ন পরিষদের অফিসে ডেকে এনেছিল এবং তাকে একটা রুমে নিয়ে গিয়েছিল এবং তাকে প্রহার করেছিল। নেক্সট, it makes absolutely no sense as to why a UP chairman would attack a poor man for asking for relief when the government has given directives to all the local government bodies to help the vulnerable people across the country during this time of a national crisis। এটা একটা বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে ইট মেক্স অ্যাবসলিউটলি নো সেন্স, এটা সম্পূর্ণভাবেই, এটা পরিপূর্ণভাবেই কোনো অর্থ করে না, কোনোভাবেই এটা কোনো অর্থ করে না। মেক নো সেন্স মানে এটার কোনো অর্থই হয় না, এটি সম্পূর্ণভাবে কোনো অর্থই হয় না, কোনোভাবেই কোনো অর্থই হয় না যে হুয়া অ্যাজ টু মানে বিষয়, কি বিষয়, অ্যাজ টু হোয়াই কেন এ ইউপি চেয়ারম্যান, কেন একজন ইউপি চেয়ারম্যান উড অ্যাটাক আক্রমণ করতে যাবে। তো দেখুন, উড অ্যাটাক কেন একজন ইউপি চেয়ারম্যান আক্রমণ করতে যাবে বা কেন একজন ইউপি চেয়ারম্যান আক্রমণ করবে পোর ম্যান, বা একজন গরিব লোককে হামলা করবে, গরিব লোককে প্রহার করবে বা গরিব লোককে অ্যাটাক করবে, ইউপি চেয়ারম্যান কেন অ্যাটাক করবে, এটা কোনো সেন্সই করে না। আস্কিং ফর রিলিফ চাওয়ার জন্য কেন একজন গরিব লোককে একজন ইউপি চেয়ারম্যান অ্যাটাক করবে। যখন দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন ডিরেক্টিভস, যখন সরকার নির্দেশনা দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ গিভেন ডিরেক্টিভস, যখন সরকার নির্দেশনা দিয়েছে, টু অল দ্য লোকাল গভর্নমেন্ট বডিজ, স্থানীয় সকল সরকারি সংস্থাকে সরকার নির্দেশনা দিয়েছে, টু হেল্প দ্য ভালনারেবল পিপুল অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে অসহায় লোকদেরকে সাহায্য করতে সরকার যখন সকল স্থানীয় সরকারি সংস্থাকে নির্দেশনা দিয়েছে ডিউরিং দিস টাইম অফ এ ন্যাশনাল ক্রাইসিস, জাতীয় সংকটের এই মুহূর্তে সারা দেশে অসহায় লোকদেরকে যখন সরকার সকল স্থানীয় সরকারি সংস্থাকে নির্দেশনা দিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য, সেখানে একজন ইউপি চেয়ারম্যান কীভাবে একজন গরিব লোককে হামলা করতে যাবে ত্রাণ চাওয়ার জন্য, এটা কোনোভাবেই কোনো অর্থ করে না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, providing rice at Taka 10 per kg and launching a national hotline 333 for providing the humanitarian and food assistance to the needy
are two important measures taken by the government during this countrywide shutdown due to the COVID-19 outbreak. এটা একটা বড় সেন্টেন্স। ভেঙে বললে এখানে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, বাংলা হয়ে যাবে সাউন্ড। প্রোভাইড মানে কোনো কিছু প্রদান করা বা দেয়া, তাহলে প্রোভাইডিং রাইস চাউল দেয়া অ্যাট টাকা 10 পার কেজি, মানে প্রতি কেজি 10 টাকা কেজি চাউল দেয়া। অ্যান্ড লঞ্চ অর্থ হচ্ছে শুরু করা, অ্যান্ড লঞ্চিং এ ন্যাশনাল হটলাইন 333, এবং 333 এই জাতীয় একটি হটলাইন চালু করা। লঞ্চ অর্থ হচ্ছে চালু করা, ফর প্রোভাইডিং হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ফুড অ্যাসিস্ট্যান্স টু দ্য নিডি। তার অর্থ হচ্ছে নিডি অর্থ অসহায় বা নিঃস্ব বা হচ্ছে দুস্থদেরকে খাদ্য সহায়তা এবং মানবিক এবং খাদ্য সহায়তা প্রদানের জন্য বা প্রদানের উদ্দেশ্যে একটি জাতীয় হটলাইন 333 এই জাতীয় হটলাইন চালু করা এবং 10 টাকা কেজি চাউল দেয়া আর টু ইম্পর্ট্যান্ট মেজার্স, দুটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক গৃহীত। এখানে দেখুন টেকেন অর্থ হচ্ছে হুইচ হ্যাভ বিন টেকেন, কিন্তু এখানে সিম্পল করা হয়েছে, এই অংশটুকু নন ফাইনাইট করে দেওয়া হয়েছে। তাহলে টেকেন বাংলা করব গৃহীত বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক গৃহীত দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডিউরিং দিস কান্ট্রি ওয়াইড শাটডাউন ডিউ টু দ্য কোভিড-19 আউটব্রেক। তো কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে, ডিউ টু অর্থ হচ্ছে কারণে, ডিউ টু দ্য কোভিড-19 আউটব্রেক অর্থ হচ্ছে এই কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী বন্ধ অবস্থা চলাকালীন সময়ে সরকার কর্তৃক দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপই হচ্ছে 10 টাকা কেজি চাউল দেয়া এবং মানবিক এবং দুস্থদেরকে মানবিক এবং খাদ্য সহায়তা প্রদান করা। এই দুটি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেক্সট, however, every day we are coming across reports of misappropriation of relief rice by public officials and ruling party men. এটাও একটা বড় সেন্টেন্স। ভেঙে বললে however, যাই হোক, এভরিডে প্রতিদিন, উই আর কামিং অ্যাক্রস, কাম অ্যাক্রস অর্থ হচ্ছে দেখতে পাওয়া, কোনো কিছু দেখতে পাওয়া, সেটাই হচ্ছে কাম অ্যাক্রস। আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, তাহলে এভরিডেই প্রতিদিন, উই আর কামিং অ্যাক্রস আমরা দেখতে পাচ্ছি রিপোর্টস অফ মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, মানে মিসঅ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে আত্মসাৎ করা, আর মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে আত্মসাৎ। তাহলে কামিং অ্যাক্রস আমরা দেখতে পাচ্ছি রিপোর্টস প্রতিবেদন অফ মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ রিলিফ রাইস। তো রিলিফ রাইস ত্রাণের চাউল আত্মসাতের প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি কাদের দ্বারা? বাই পাবলিক অফিসিয়ালস অ্যান্ড রুলিং পার্টি মেন, সরকারি কর্মকর্তা এবং সরকারি দলের লোকজনের দ্বারা চাউল আত্মসাতের যে ঘটনা, এটা আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন দিস ইনসিডেন্ট অফ এ ফার্মার বিং অ্যাসল্টেড বাই ইউপি চেয়ারম্যান, এবং তারপরেই ঘটে গেল এই দিস ইনসিডেন্ট, এই ঘটনা অফ এ ফার্মার, একজন কৃষকের এই ঘটনা, বিং ইনসাল্টেড মানে অর্থ হচ্ছে লাঞ্ছিত হওয়ার এই ঘটনা, বাই ইউপি চেয়ারম্যানের দ্বারা লাঞ্ছিত হওয়ার এই ঘটনা, তারপরেই এই ঘটনাটি। উই হোপ আমরা আশা করি, দ্যাট যে দিস ইজ জাস্ট অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট অ্যান্ড উইল নট বি রিপিটেড ইন ফিউচার। তো আমরা আশা করি যে এটা হচ্ছে জাস্ট অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা। আইসোলেটেড ইনসিডেন্ট অর্থাৎ হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, অ্যান্ড উইল নট বি রিপিটেড ইন ফিউচার, ভবিষ্যতে আর এটার পুনরাবৃত্তি ঘটবে না, সেটাই আমরা আশা করি। নেক্সট, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এটার ভবিষ্যতে আর পুনরাবৃত্তি ঘটবে না, সেটাই আমরা আশা করি। সিন্স পুলিশ হ্যাভ অলরেডি অ্যারেস্টেড দ্য ইউপি চেয়ারম্যান ইন কোয়েশ্চেন, উই নাও হোপ দ্যাট হি উইল বি পানিশড অ্যাকর্ডিং টু আওয়ার ল। সিন্স যেহেতু, আর এই কমা অর্থ হয়ে যাবে সেহেতু। তাহলে সিন্স যেহেতু, পুলিশ হ্যাভ অলরেডি অ্যারেস্টেড, পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ অ্যারেস্টেড আর হ্যাভ অলরেডি অ্যারেস্টেড ইতিমধ্যে গ্রেপ্তার করেছে দ্য ইউপি চেয়ারম্যান ইন কোয়েশ্চেন, এই ইউপি চেয়ারম্যানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আর ইন কোয়েশ্চেন অর্থ হচ্ছে যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, যে ব্যক্তিকে নিয়ে যে ব্যক্তি আলোচিত হচ্ছে আর কি, তাকে বলা দ্য চেয়ারম্যান ইন কোয়েশ্চেন। এই ইউপি চেয়ারম্যান, যে এই আলোচিত ইউপি চেয়ারম্যানকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, যেহেতু গ্রেপ্তার করেছে, কমা সেহেতু
উই নাও হোপ, এখন আমরা আশা করি, দ্যাট যে হি উইল বি পানিশড, তার শাস্তি দেওয়া হবে অ্যাকর্ডিং টু আওয়ার ল, আমাদের আইন অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে। তো এখানে দেখুন এটা প্যাসিভ ফর্ম, ফিউচার উইল বি পানিশড, সে শাস্তি দেবে না, তাকেই শাস্তি দেওয়া হবে। হি উইল বি পানিশড, তাকে শাস্তি দেওয়া হবে অ্যাকর্ডিং টু আর ল, আমাদের আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। তো এটা বোঝাচ্ছে যে যেহেতু এই যে ইউপি চেয়ারম্যানকে নিয়ে কথা হচ্ছে, এই ইউপি চেয়ারম্যানকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং আমরা আশা করি যে আমাদের আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। দ্য অ্যারেস্ট এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্য অ্যারেস্ট অফ দিস ম্যান শুড সার্ভ অ্যান এক্সাম্পল টু আদার্স দ্যাট such behavior by public representatives will not be tolerated by the government. তো বলা হচ্ছে যে দ্য অ্যারেস্ট অফ দিস ম্যান, এই লোকের যে গ্রেপ্তার, শুধু গ্রেপ্তার হয়ে যাবে যেহেতু নাউন। দ্য অ্যারেস্ট অফ দিস ম্যান, এই লোকের গ্রেপ্তার, শুড সার্ভ অ্যাজ অ্যান এক্সাম্পল টু আদার্স, অন্যদের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সার্ভ অ্যাজ অ্যান এক্সাম্পল টু আদার্স মানে অর্থ হচ্ছে অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকা। আর বলা হচ্ছে যে এই লোকের গ্রেপ্তার অন্যদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত, দৃষ্টান্ত হিসেবে কাজ করা উচিত। দ্যাট যে such behavior by public representatives will not be tolerated by the government. such behavior, এমন আচরণ, by public representatives, জনপ্রতিনিধিদের দ্বারা এমন আচরণ, will not be tolerated, এমন আচরণকে আর সহ্য করা যাবে না, by the government, হবে না, সহ্য করা হবে না সরকার দ্বারা, সরকার দ্বারা এমন আচরণ আর গ্রহণ করা যাবে না, সহ্য করা যাবে না, এটা বোঝাচ্ছে। তাহলে এই সেন্টেন্সটা বোঝাচ্ছে যে এই লোকের যে গ্রেপ্তার সেটা অন্যদের কাছে একটা দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। এখানে সার্ভ মানে কাজ করা উচিত, শুড সার্ভ, কাজ করা উচিত, অ্যাজ এন এক্সাম্পল, একটা দৃষ্টান্ত হিসেবে কাজ করা উচিত, টু আদার্স, অন্যদের কাছে। তাহলে এই ব্যক্তির গ্রেপ্তার অন্যদের কাছে একটা দৃষ্টান্ত হিসেবে কাজ করা উচিত যে জনপ্রতিনিধিদের দ্বারা এমন আচরণ সরকারের দ্বারা আর সহ্য করা হবে না। উই হোপ our public officials understand how important it is for them to be receptive, sensitive, and do whatever they can to help people in time of this grave national crisis. বড় সেন্টেন্স, ভেঙে বললে উই হোপ, আমরা আশা করি, আওয়ার পাবলিক অফিসিয়ালস, আমাদের সরকারি কর্মকর্তারা, আন্ডারস্ট্যান্ড, বোঝে, উপলব্ধি করতে পারে, আমাদের সরকারি কর্মকর্তারা উপলব্ধি করে, হাউ ইম্পর্ট্যান্ট, কতটা গুরুত্বপূর্ণ ইট ইজ, এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের সরকারি কর্মকর্তারা উপলব্ধি করে, ফর দেম, তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, টু বি রিসিপটিভ, মানে কোনো আদেশ যদি দেয়া হয় তাহলে সেটি মেনে নেওয়ার মতো সক্ষম, কোনো কিছু মেনে নিতে সক্ষম, তাকে রিসিপটিভ বলা হবে। তাদের রিসিপটিভ হওয়া এবং সেন্সিটিভ, খুবই সংবেদনশীল হওয়া, রিসিপটিভ এবং খুবই সংবেদনশীল হওয়া। রিসিপটিভ অর্থ হচ্ছে কোনো কিছুর আইন মেনে নিতে, যে তাদের জন্য যে কোনো রিসিপটিভ হওয়া, কোনো কিছু মেনে নিতে সক্ষম সেরকম হওয়া, এবং সংবেদনশীল হওয়া তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের পাবলিক অফিসিয়ালসরা বোঝে। অ্যান্ড ডু এবং করা, কি করা, হোয়াট এভার দে ক্যান, তারা যা পারে তাই করা কতটা গুরুত্বপূর্ণ সেটা তারা বোঝে। কিসের উদ্দেশ্যে, টু হেল্প পিপুল, লোকজনকে সাহায্য করতে, ইন টাইম অফ দিস গ্রেভ ন্যাশনাল ক্রাইসিস, এই গুরুতর জাতীয় ক্রাইসিস, এই গুরুতর জাতীয় সংকটের সময়ে লোকজনকে সাহায্য করতে যাই তারা পারে, হোয়াট এভার দে ক্যান, যাই তারা পারে সেটা তারা করতে, এবং রিসিপটিভ হতে, সেন্সিটিভ হতে, তাদের জন্য সেন্সিটিভ হওয়া, রিসিপটিভ হওয়া তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের সরকারি কর্মকর্তারা বোঝে, সেটাই আমরা আশা করি। তো ভিউয়ার্স, বোঝাচ্ছে যে আমরা আশা করি যে সরকারি কর্মকর্তারা বুঝতে পারে বা বোঝে যে তাদের জন্য রিসিপটিভ হওয়া, সেন্সিটিভ হওয়া এবং তারা যাই পারে সেই কাজটি করা কতটা গুরুত্বপূর্ণ সেটা তারা উপলব্ধি করতে পারে। এই জাতীয় সংকটের সময় লোকজনকে সাহায্য করার জন্য তারা যাই পারে তাই করতে, এবং রিসিপটিভ হতে, এবং সেন্সিটিভ হতে, মানে সংবেদনশীল হওয়া, রিসিপ্টিভ, যা আইন দেওয়া হবে সেটাই মেনে নেওয়া তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের সরকারি কর্মকর্তারা সেটি বুঝতে পারে, সেটাই আমরা আশা করি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।